পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার দুর্গম 4টি পাড়ায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এসব পাড়ায় বসবাসকারী 64টি মৃত পরিবার জীবন পার করছে বাঁশকোরল খেয়ে। গত বছরের বন্যায় জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় পর্যাপ্ত ফসল ঘরে তুলতে পারেনি তারা। এতদিন কোনো রকম ধার দেনা করে চললেও গত 3 মাস খাদ্যাভাবে বাঁশকোরলেই ভরসা করতে হচ্ছে তাদের। বান্দরবানের থানচি উপজেলার মেনহাকপাড়া, বুলুপাড়া, তাংখোয়াইপাড়া, অংডং পাড়ায় ম্রো জনগোষ্ঠীর 64টি পরিবার বাস করে। এদের সবাই জুম চাষের উপর নির্ভরশীল। সাঙ্গু নদীর তীরবর্তী এলাকাগুলো সমতল হওয়ায় জুম চাষ করেন তারা, কিন্তু গত বছরের বন্যায় সব ফসল তলিয়ে যাওয়ায় জুমের ফসল আর ঘরে তোলা হয়নি তাদের। ঘরে ঘরে দেখা দেয় খাদ্য সংকট। 3 মাস ধরে জীবন ধারণের একমাত্র ভরসা বাঁশকোরল। ভারী বৃষ্টিতেও পাহাড়ে পাহাড়ে ঘুরে বাঁশকোরল খুঁজে তা সিদ্ধ করে খেয়ে কোনো রকমে বেঁচে আছেন তারা। আর সদরে গিয়ে চাল কিনতে হলে একমাত্র ভরসা 2 দিনের নৌকা যাত্রা, যার জন্য গুনতে হয় প্রায় 20,000 টাকা। একদিকে বৈরী আবহাওয়ায় নদীতে তীব্র স্রোত, অন্যদিকে অর্থাভাব থাকায় সে পথও বন্ধ তাদের। 4 পাড়া নিয়ে এখন অসহায় আছি, না খেয়ে 3 মাস ধরে। অনেক সময় আমরা বাস করু সিদ্ধ করে খাইতে হয়, যেমন এদিক সেদিক যাওয়া বা পানি বড় হলে আরো বেশি খুব সমস্যার মধ্যে আছি। ধান নাই, চাউল নাই, আমরা রান্না বাস করুন রান্না করে এমনি খাই। আমরা অনেক সমস্যা, খুব অভাব সমস্যা আছে, বাস করুন সিদ্ধ করে খায়। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয় জনপ্রতিনিধির সাথে আলোচনা করে খাবার পাঠানোর ব্যবস্থা করছেন তারা। আমরা আসলে বিষয়টা সম্পর্কে অবগত ছিলাম না। থানচির যে রামাক্রি ইউনিয়ন, এই রামাক্রি ইউনিয়নটা অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। সংশ্লিষ্ট চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি, 2টি বোটে করে 1 মেট্রিক টন চাল আমরা ওখানে পাঠানোর ব্যবস্থা করছি। ডিবিসি নিউজ ডেস্ক।